একটা সুখের টাইমেও কিন্তু আমরা সেই মানুষগুলোকে খুঁজি, আর একটা দুঃখের টাইমেও কিন্তু আমরা সেই মানুষগুলোকে খুঁজি, যাদের কাছে আমাদের সুখ দুঃখটাকে শেয়ার করবো সেই মানুষগুলোই নেই। হয় না, ভেতর থেকে একটা কিছু বলতে হলে সেই জিনিসগুলো মনে পড়ে গেলে একটা সেই দুঃখ, সেই কষ্ট, একটা বেদনা, সেই জিনিসটা ঘিরে ধরছে। আমার কাছে আজকে ব্যায়াম রয়েছে, আমার বাবার থেকেই আমার এই জিনিসটা আসা। মানে আমার বাবার বাইকের প্রতি খুব ভালো একটা ভালোবাসা ছিল। আজও আমি হসপিটালে যেতে পারি না, আমার অনেক বন্ধু বান্ধবের সমস্যা হয়, তাও যাই। বাট গেলে সেই বেডগুলোর দিকে তাকালে সেই যার বাবা নেই তার কিন্তু জীবনে সত্যি অনেকটা ডিফিকাল্ট টাইম চলে। গাইজ আজকাল হ্যাপি ফাদার্স ডে। তো আজকের দিন বলে না, আমার এভরি উইক, এভরি টাইম, এভরি দিন সবসময় দেখো ভালো খারাপ মুহূর্তে বাবাকে মনে পড়ে আজও। কারণ মনে কেনই বা পড়বে না, হি ইজ মাই ফাদার। তো একটা কথা কি জানো তো গাইজ, যার বাবা নেই তার কিন্তু জীবনে সত্যি অনেকটা ডিফিকাল্ট টাইম চলে। বাংলায় বলে দিচ্ছি গাইজ, জীবনটা খুব কষ্টের হয়, একদম না মানলেও নয়, একদম বাস্তব কথা। কারণ আমি রিয়েল লাইফে আমার মতন জানি অনেকেই আসো যারা এই জিনিসগুলোকে ফেস করছো, কারো বাবা নেই, কারো মা নেই, তারা বুঝবে আমার এই দুঃখটা। কারণ একটা সুখের টাইমেও কিন্তু আমরা সেই মানুষগুলোকে খুঁজি, আর একটা দুঃখের টাইমেও কিন্তু আমরা সেই মানুষগুলোকে খুঁজি, যাদের কাছে আমাদের সুখ দুঃখটাকে শেয়ার করবো সেই মানুষগুলোই নেই। এই যে আমার কাছে আজকে ব্যায়াম রয়েছে, আমার বাবার থেকেই আমার এই জিনিসটা আসা। মানে আমার বাবার বাইকের প্রতি খুব ভালো একটা ভালোবাসা ছিল। ডেফিনেটলি গাইজ, আজকে তোমরা যে ইডি সরকারকে দেখছো সেটা কিন্তু ওনারই দরুন, সব ওনারই আশীর্বাদ। তো আজকে এই ভিডিওটা বানাচ্ছি এতেই কারণে, কারণ গাইজ এই সুযোগগুলো তো বারবার আসে না, কিছু বলার, কিছু করার। খুব মনে পড়ে গাইজ, তোমরা হয়তো জানো না, আজ থেকে 2010 সালে মানে 14 বছর আগে আমার বাবা 10ই এপ্রিল উনি কিন্তু মারা যায়, মানে সেরিব্রাল হয়েছিল। যেরকম তোমাদেরকে বলছিলাম, ঠিক সেই টাইমে গাইজ কী বলো তো, আমার তখন মাধ্যমিক এক্সাম চলছিল এবং সে আমাকে এভরি এক্সামে গাড়ি করে দিয়ে এসেছিলো, বাট ওই এক্সামটায় হয়নি। আর লাস্ট এক্সামটা ছিল হচ্ছে আমাদের ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্স এক্সামটা কমপ্লিট হয়নি, ঠিক সেই টাইমে শুনতে পাই বাবার শরীর খারাপ। অ্যান্ড দেন সে অনেকদিন আমাদের এখানে যে নর্মাল হসপিটাল ছিল সেখানে অ্যাডমিট ছিল, দেন কলকাতা, দেন পিজি। আমি কিন্তু সে জুড়ে জ্বর বলতে গেলে 1 মাস 1.5 মাস আগে তাকে আমি দেখতে পাইনি। বলতে পারো গলার ভয়েসটা তো কম লাগছে কেন, বাট এই যে কিছু কিছু মোমেন্ট হয় যেগুলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আজও মিস করি বাবা তোমাকে, এভরি টাইম, এভরি মোমেন্ট, এভরিওয়্যার। হি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। যেখানে থাকো ভালো থেকো। বলতে পারছি না গাইস, আমি বলতে পারছি না। হয় না, ভেতর থেকে একটা কিছু বলতে হলে সেই জিনিসগুলো মনে পড়ে গেলে একটা সেই দুঃখ, সেই কষ্ট, একটা বেদনা, সেই জিনিসটা ঘিরে ধরছে। আজও আমি হসপিটালে যেতে পারি না, আমার অনেক বন্ধু বান্ধবের সমস্যা হয়, তাও যাই। বাট গেলে সেই বেডগুলোর দিকে তাকালে সেই একটা আলাদাই কষ্ট হয়, যেগুলো বাবা মা না থাকলে কেউ বুঝবে না এই কষ্টগুলো। গাইজ চাই না কারোর এরকম হোক। তো এটাই, হ্যাপি ফাদার্স ডে এভরিওয়ান। তো তোমরা তোমার ফাদারের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করো। দেখো এই টাইমটা গোল্ডেন টাইম, এটা কখনো ফিরে আসে না। তো দ্যাটস ওয়াই, আর কিছু বলার নেই। যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ইচ্ছে হলে করো।